তদন্তটা করবে হলো বাহিনী নিজে, অর্থাৎ ইমিডিয়েটলি আপনি এনএচআরসির কাছে অভিযোগ দেন, অফিসটা কাছে আপনাদের এখানে, আপনি এনএচআরসির কাছে অভিযোগ দেন, অভিযোগটা ইমিডিয়েটলি রাউট করে দেওয়া হবে অভিযুক্ত বাহিনীর কাছে। অভিযুক্ত বাহিনী নিজে নিজে স্বতদন্ত করার কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, তাদের যখন মর্জি হবে তখন আপনাকে একটা প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদন যদি পান আপনি, তাহলে এনএচআরসি তখন একটা সুপারিশ করতে পারে, বাইন্ডিং কিছু না, সিম্পলি একটা সুপারিশ করতে পারে, তারপরে আরো 45 দিন অতিবাহিত হতে হবে। তো প্রথম ইনডেফিনিট টাইম লেন, তারপরে আরো 45 দিন। এটা যদি সম্পূর্ণ হয়, তারপরে যে প্রতিবেদনটা দিবে, অর্থাৎ দ্বিতীয় প্রতিবেদন যদি এনএচআরসি পছন্দনীয় না হয়, অর্থাৎ অসন্তুষ্ট হয় এনএচআরসি কোনো কারণে, তাহলে এনএচআরসি তখন পদক্ষেপ নিতে পারবে। ইট ইজ ভেরি আনক্লিয়ার কিসের ভিত্তিতে পদক্ষেপ নিবে। এর মাঝখানে একটা ইনডেফিনিট টাইমলাইন গিয়েছে, এনএচআরসি নিজস্ব তদন্ত ক্ষমতা সেই মুহূর্তে নেই, সে কোনো ধরনের এভিডেন্স কালেক্ট করতে পারছে না। অন হোয়াট বেসিস এনএচআরসি বলবে যে এই জিনিসটা আমার অপছন্দ হয়েছে, তার কোনো বেসিস নাই বলা, সে কোনো লিগ্যালি কোনো লজিক দিতে পারবে না। এনএচআরসির ক্ষেত্রে দ্বিতীয় একটা সমস্যা করা হচ্ছে, সেটা হলো এনএচআরসির স্বাধীনতা প্রথমেই খর্ব করা হচ্ছে, যে এটার যে সিলেকশন কমিটি, তার মধ্যে 9 জনের মধ্যে 8 জনই হলো সরকার সংশ্লিষ্ট, রুলিং পার্টি সংশ্লিষ্ট, এবং তার মধ্যে অ্যাকচুয়ালি 2 জন মন্ত্রীও আছে। এটা কোনো স্বাধীন এনএচআরসির ফরম্যাটই না। সিলেকশন কমিটিতে এই ধরনের কন্ট্রোল যদি সরকারের থাকে, তাহলে এটা স্বাধীন এনএচআরসি হতে পারে না। স্বাধীন না হওয়ার অসুবিধা হলো যে এনএচআরসির কাজ হলো কি, এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে, তার মধ্যে যারা অচ্ছুত থাকে, মানে যাদেরকে ছোঁয়া যায় না, তারা সাধারণত সরকার এবং সরকার সংশ্লিষ্ট হয়, তাদের উপরে নজরদারি করা সেটা সম্ভব না যদি তাদের গঠন প্রক্রিয়ায় সরকারের এতটা হাত থাকে। এটাকে আমি ফ্র্যাঙ্কলি র‍্যাব সংক্রান্ত বিল বলতেই নারাজ, এবং নতুন যে নাম দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এটা বলতে আমি আরো নারাজ। এটাকে আকিকা বিল বলাটাই বেস্ট, বিকজ এটা ছাড়া আর কিছু এখানে হয় না, জাস্ট র‍্যাবের নামটা পরিবর্তন করা হয়েছে। এখানে যে কাজটা করেছে সেটা হলো, এবং আমি মনে করি নাম পরিবর্তন করাটা কোনো ধরনের, মানে এটা কোনো নরমাল জিনিস নেই, এটা আসলে যথেষ্ট সুচিন্তিত একটা কাজ। কারণ র‍্যাবের বিরুদ্ধে আপনারা জানেন স্যাংশন আছে, এই স্যাংশনের কারণেই কিন্তু র‍্যাবের ক্রাইমের প্রকোপ কমেছিল। যখন আপনি নাম পরিবর্তন করে দিবেন, ভেরি লাইকলি আপনার স্যাংশন বাস্টিং মুভ, এটা স্যাংশনটা মুভ করবে। স্যাংশনটা যখন থাকবে না এই নতুন র‍্যাবের উপরে, তখন সেই ক্রাইমের প্রকোপটা ফেরে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং সম্ভাবনার কারণ আছে। কারণ একই সাথে যে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন ছিল, বা যেটা আমরা গুম কমিশন থেকে লিখিতভাবে বলেছিলাম কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, সেগুলো আনা হয়নি। ইনফ্যাক্ট এই নতুন বাহিনীর ক্ষমতা বাড়ানো হয়েছে, এবং একই সাথে জবাবদিহিতার সুযোগ কমানো হয়েছে। একটা উদাহরণ দিই, ওখানে বলা হয়েছে যে গ্রিভেন্স রিড্রেসের একটা মেকানিজম থাকবে, অর্থাৎ একটা 5 সদস্যের একটা কমিটি থাকবে। সেই কমিটির কাছে যদি কোনো র‍্যাবের, অর্থাৎ এই আকিকাকৃত র‍্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে সেই কমিটিটা ইনভেস্টিগেট করবে। সমস্যা হলো এই 5 সদস্য কারা কারা। হ্যাঁ, এটা চেয়ার করবে একজন র‍্যাবের, দুঃখিত, নতুন বাহিনীর এডিজি, ঠিক আছে, এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো গিয়ে 2 জন থাকবে হলো সিনিয়র সরকারি আমলা, আর তার মধ্যে একজন হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইটসেলফ। চতুর্থ হলো সরকার মনোনীত কোনো মানবাধিকার কর্মী, এবং পঞ্চম হলো একজন জার্নালিস্ট। আপনি বলেন যেখানে যে 5 কমিটির মধ্যে 4 জনের মধ্যে 3 জন, 5 কমিটির মধ্যে 3 জন হলো সরকারের ডিরেক্ট কর্মকর্তা, এবং একজন হলো সরকার মনোনীত একজন জার্নালিস্ট, এবং একদম সর্বশেষে একজন জার্নালিস্ট। এই ধরনের 4 out of 5 যখন সরকারের কন্ট্রোলে থাকে, তখন সেটা কিভাবে স্বাধীন তদন্ত, তাও আবার এরকম শক্তিশালী বাহিনী যেখানে সামরিক সদস্যরা এবং সামরিক বাহিনীর সদস্যরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা একত্রে কাজ করেন, তাদের ক্রাইম অভিযোগ ইনভেস্টিগেশন করবে, এটা সম্ভব না, এটা কখনো ঘটে না। এখানে সরকারের পক্ষে যুক্তি কি, এটা বলা উচিত যাতে যুক্তি খণ্ডনটা করা সম্ভব। সরকার যেটা বলছে, অভ্যন্তরীণ ভাবে বলছে, সামনাসামনি ওরা বলছে যে এগুলো খুবই ভালো আইন, কিন্তু নিজেরাও বুঝতে পারছে যে আইনগুলোর ভিতরে যথেষ্ট গলদ আছে। ওনারা বলছেন যে দেখেন, আমরা তো গুম করব না, কিন্তু দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে মাঝে মাঝে কিছু সেন্সিটিভ কাজ করতে হয়, সেগুলো করার সময় যদি কর্মকর্তারা ভয় পান যে তাদেরকে পরে এগুলোর জন্য ধরা হবে, তাহলে ওনারা এগুলো করতে হেজিটেট করবেন। তো এই সমস্যাটা যাতে না হয়, এই কারণে আমরা তদন্ত ক্ষমতাটা বাহিনীর হাতেই দিচ্ছি। ওনারা নিজেরাই ইনভেস্টিগেট করে দেখবেন যে এটা কি জাতীয় স্বার্থে করা হয়েছে নাকি এটা ব্যক্তির স্বার্থে করা হয়েছে।